আজকের দিনে যা সিনারিও তাতে একটু হাসাহাসিটা খুবই দরকার। আমাদের মধ্যেই ভগবান এখন আমাদের মধ্যেই ভগবান আর দীপু দালালের মাঝখানে একটা গেছিলাম। মর্তে আমি ডিডির গার্লফ্রেন্ড। ফুলসজ্জা দেখলে তো মজা পাবি। প্ল্যাটফর্ম এইটের কাজ মানেই চরিত্রগুলোকে নতুন ভাবে দেখা, নতুন ভাবে জানা, আরো একবার নতুন ভাবে দেখতে বা নতুন ভাবে জানতে প্ল্যাটফর্ম এইটের নতুন কাজ ফুলসজ্জা। তার কলাকুশলীরা আছে আমাদের সাথে। আমার সাথে আছে পার্থসারথী চক্রবর্তী এবং আরো সঙ্গীতা দি এবং বিমল দা। সবাইকে ওয়েলকাম। এবং থ্যাংক ইউ। প্রথমে যেটা জানতে চাইবো, এই কাজটা করতে কি তোমাদের নিজেদের কতটা মজা হলো? দর্শকরা তো খেয়ে হাসবে আমি জানি, তোমাদের নিজেদের কতটা মজা হলো? প্রথম আসে স্ক্রিপ্ট, যখন স্ক্রিপ্টটা পাই তখনই বেশ মজা পেয়েছিলাম এবং মজা পাওয়াতেই এই কাজটা করতে রাজি হই এবং কাজটা করি। যে কোনো মজার কাজ করতে গেলে আগে নিজেকে মজা পেতে হয়, তো সেই মজাটা আমরা পেয়েছি বলেই এই মজাটা হয়েছে। বাকিটা দর্শকরা বলবে যে তারা কতটা মজাটা পেলো। আমরা খুব হাসলাম, দর্শক গম্ভীর হয়ে গেল, তা তো হবে না। মেইনলি তো দর্শকের জন্য বানানো, তো তারা যদি মজা পায় তাহলে সার্থক। দুটোর কম্বিনেশন বেশ আলাদা, মানে রোমান্টিক আর কমেডি, রোম্যান্স আর কমেডি দুটো মিলিয়ে এমন একটা গল্প যেটা দর্শকের দেখতে নিঃসন্দেহে খুব ভালো লাগবে। আর আজকের দিনে যা সিনারিও তাতে একটু হাসাহাসিটা খুবই দরকার। তো গল্পটা দেখে, কাজটা দেখে দর্শকের নিঃসন্দেহে খুব ভালো লাগবে, তারা হাসবেন, তারা এনজয় করবেন, ঠিক যতটা এনজয় আমরা করেছি স্ক্রিপ্টটা পড়ে এবং কাজটা করতে গিয়ে। আমি যখন প্রথম দিন গল্পটা শুনতে গেছিলাম, তখন পুরো গল্পটা যত আর কি গল্প এগোচ্ছে তত মনে হচ্ছে বাহ, এরকমও একটা চিন্তা হতে পারে, এরকম একটা গল্প হতে পারে, ওকে নাইস। এইরকম কম্বিনেশন তো খুব একটা আমরা দেখতে পাই না। কমেডি সারাক্ষণই কমেডি হয়ে যাচ্ছে, বা রোমান্টিক কোনো গল্প সেরকমই একটা সিরিয়াস কিছু একটা, কিন্তু সেখানে দাঁড়িয়ে এরকম একটা আলাদা চিন্তাধারা বা আলাদা চিন্তা ভাবনা, যে দেবতারা মানুষের জায়গায় এসেছে বা দেবতারা কিছু একটা করছেন, এরকম একটা গল্প বেশ আমার ভালো লেগেছিল, একটু আলাদা রকম ভালো। বিমলদার কাছে আমি যেটা জানতে চাইবো, বিমলদা তুমি পরপর যে কাজগুলো করছো প্রত্যেকটাই একটু অন্য ধরনের বা অন্য স্বাদের কাজ, এগুলো কি তুমি বেছে নিচ্ছ যে না আমি অন্য ধরনের কাজই করব? না, বাছাবাছির জায়গা নেই, কিন্তু আমি খুবই গ্রেটফুল যে এর আগেও যেটা তো করে যে রিলিজ করেছিল অনেকদিন পর, বা কালী পটকা, আবার ফুলসজ্জা, তো তিনটি আলাদা আলাদা চরিত্র আর কি। তো আমি খুবই গ্রেটফুল মেকার্সদের প্রতি যে, এবং আমি লাকি যে এই ধরনের চরিত্রগুলো পাচ্ছি আর কি, আলাদা আলাদা চরিত্রগুলো পাচ্ছি। এবারে পার্থদা যেটা বললো যে মজা কতটা পাবে অডিয়েন্স আমাদের এই ওয়েব সিরিজটা দেখে, একটা পার্থ সঠিক কথা বলেছে, সেটা হচ্ছে আমরা যদি নিজেরা যদি এনজয় না করি স্ক্রিপ্টটাকে বা প্রসেসটাকে বা অভিনয়টাকে বা চরিত্রটাকে, তাহলে দর্শকরা মজা পাবে না। বা শুধু সংলাপের মজা হলেই হয়তো সংলাপটা শুনে হাসবে, কিন্তু কোথাও গিয়ে সেই হাসানোর পিছনে যে হিউমারটা, সেটা গল্প মানুষজনকে কানেক্ট করবে না। তো এইটুকু বলতে পারি, আমরা ভীষণ মজা পেয়েছি চরিত্রগুলো করে, এবং চরিত্রগুলোর প্রতিটা এতটাই মজার যে আপনারা এইটুকু আমি কনফার্ম করে বলতে পারি যে মন খুলে হাসবেন, হাসতে হাসতে হাঁপিয়ে যাবেন আর কি। তো এটাই আমাদের মূল উদ্দেশ্য, শুধুমাত্র একটা গল্প নিছক শুধু হাসানোর গল্প নয়, তো একটা পরিণতি কি হচ্ছে তার, এবং এই যে এখনকার সময়ে এই ধরনের গল্প যে একটা মানুষের সঙ্গে ঈশ্বরের একটা মেলবন্ধন হচ্ছে, হ্যাঁ, সুন্দরভাবে, হ্যাঁ, এবং সেটা কিভাবে হচ্ছে, হ্যাঁ, ঈশ্বরের কোনো আলাদা রূপ আমরা আবার দেখতে পাচ্ছি। তো অনেক কিছু ভেরিয়েশনস আছে এই গল্পটা যখন পড়তে এগোবে, প্রতিটা গল্পের মধ্যে অনেকগুলো গল্প আছে, তো সেই অনেকগুলো গল্পগুলো খুবই এনজয়েবল আর কি। তো সেইটা করে আমি ভীষণই মজা লেগেছে আমার, এবং স্ক্রিপ্টটা শোনার দিন থেকে শুটিং হওয়া অবধি আর কি। মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে, তো এখানে সেটা পাওয়া যাবে যে মানুষের মধ্যে যে ভগবান কখনো কখনো চলে আসে এবং তার সঙ্গে ভগবানকে কানেক্ট করা যায়, তো সেটা এই কাজটায় বোঝা যাবে যে এরম হয়। হ্যাঁ, আমরা একটা ইয়াং দুটো কাপল, তাদের একটা ফুলসজ্জা হচ্ছে বা হবে, তো সেখানে ঈশ্বরের কানেকশনটা কি, বা কেনই বা ঈশ্বর এসে বলবে যে ফুলসজ্জার পিছনে তাদের গল্পটা কি,
তো এটাই খুবই মজার আর কি, মানে ইটসেলফ এটা মজা। কিন্তু ওটাই ভাববেন না যে ফুলসজ্জা মানেই যে আমাদের বিভিন্ন রকম মাথায় বা এক্সট্রিম কিছু, বা যাক অনেক ধরনের অনেক কিছু চিন্তা ভাবনা অনেকে থাকলেও থাকতে পারে, বা হয়তো আপনারা ভাবছেন, কিন্তু এই আপনাদের সম্পূর্ণ ভাবনাটা কেটে যাবে যখন 28শে অগস্ট থেকে আমাদের এই ওয়েব সিরিজটা দেখবেন। আচ্ছা পার্থ, আমি তোমার কাছে আসবো। এই যে বিমলদা বলছিল যে পর্দার সামনে মজা হওয়ার জন্য পর্দার পিছনে মজা হওয়াটাও খুব জরুরি, তো সেই মজার মুহূর্তগুলো যদি একটু শেয়ার করো। না, আমরা খুব একটা বেশি মজা করতে পারিনি, মানে আমাদের যে যে সময়টা, এটাও এক ধরনের মজা। হ্যাঁ, যে সময়টা আমাদের বেঁধে দেওয়া হয়েছিল যে এর মধ্যে শেষ করতে হবে, এক সকাল থেকে শুরু হচ্ছে আর বিরাট রাতে গিয়ে শেষ হচ্ছে, তো মাঝখানের সময়টা কোনো রকমে বাড়ি ফিরে ঘুমিয়ে আবার সকালে দৌড়তে হচ্ছে, ফলে সেই মজা করার জায়গায় আমরা ছিলাম না। যে আমরা বসে কয়েকজন মিলে গুলতানি দেবো আর কি, একটু আড্ডা হবে, হা হা ই হবে, সেইগুলো ছিল না, খুবই কম ছিল। ওইটুকুনি টাইম, মানে যেটুকুনি সময় পাওয়া গেছে ওইটুকুনি ঘুমিয়ে পড়েছে সবাই। সময়ের অভাবের জন্য পরিচালক কি একটু রাগী, মানে মনে হচ্ছে না না, তোমাদের? এই পরিচালক না, রাগী না, বলতে চাই, পরিচালক যেটা হচ্ছে- খুব ভালো, হ্যাঁ। কোনো একদমই রাগী নয়। একদমই নয়। কিন্তু পরিচালকেরও তো একটা মানে কি বলে, একটা বাউন্ড, মানে একটা বয়ে যাওয়ার মতো একটা তোমাকে সময় বেঁধে দেয় যে তোমাকে এই সময়ের মধ্যে এত কিছু করতে হবে। তো ফলে পরিচালকও তখন তার কাছে কিছু করার ছিল না, পরিচালক তখন শুধু কি করে কাজটা তুলবে তার দিকে মন ছিল, ফলে পরিচালক খুব ভালোভাবে করেছে বলেই কাজটা উঠেছে। সঙ্গীতাদি, আমি তোমায় জিজ্ঞেস করবো, এই যে বিমলদাকে রোমান্টিক হিরো হিসেবে কেমন, মানে তুমি তো মানে পর্দার রোমান্টিক হিরো তো তোমার। ও কি করে বলবে, মানে ও তো ভগবানের ও তো আমি- ভগবান। আমি যেটুকু দেখেছি, আমি মানুষ হয়ে এসে যেটুকু দেখেছি, কি জানো, বিমল। না সনাতন। সনাতন শুধু নিজের নিজের গোলটা কবে অ্যাচিভ করবে সেটার জন্য পাগল হয়ে যাচ্ছিল, যে কবে ওর মোটোটা সাকসেসফুল হবে, কবে কি হবে না হবে। আর যতবার ও এগোতে চাইছিল ততবার কিছু না কিছু বাধা চলে আসছিল, সেইটা দেখাটা খুবই হাস্যকর। হ্যাঁ, মানে এটা একটা মানে অস্তিত্বের লড়াই বলতে পারো, ঠিক আছে? অ্যাকচুয়ালি তাই, যে মানে অস্তিত্বেরই লড়াই। সেটা যদি না হয়, তার সার্কামস্টেন্সে তাকে কি যে ফল ভুগতে হবে, সেটা যাতে ভুগতে না হয় তার জন্য কিন্তু ফুলসজ্জা ইজ মাস্ট মাস্ট মাস্ট। সঙ্গীতা দিদি তো ভগবানের অবতার বললে, তো ভগবান হিসেবে তোমাদের কি কি আশীর্বাদ করেছে? এটা এটা ভালো প্রশ্ন। মানে পার্থদা হচ্ছে মদন দেব, আর সঙ্গীতা হচ্ছে রতি দেবী। এবারে মদন দেব তো ঠোকা দিয়ে দিয়ে কথা বলে চলে গেল আর কি, রাগি রাগি ভাব করে চলে গেল। এবার তার তো একটা উপায় দিতে হবে, সেই উপায়টা কিন্তু রতি দেবী বলে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে এবারে সেই উপায়টাকে খুঁজে পাওয়ার জন্য গল্পটা বিশেষ করে। তো এটাই আর কি, মানে তোমার যেটা প্রশ্ন ছিল এটাই আমি পেয়েছি, যে মদন দেবের থেকে আম, যতটা অসন্তুষ্ট মদন দেবের বক্তব্যে, ঠিক ততটাই সন্তুষ্টি পেয়েছি রতি দেবীর ওই উপায়টা সূত্র শ্লোকটাতে। যাক, তার মানে তুমি বলতে চাইছো ঠিক করে খুঁজলে তো ভগবানকেও পাওয়া যায় আর কি, তাই তো? অবভিয়াসলি আমাদের মধ্যেই ভগবান, ইনফ্যাক্ট এখন আমাদের মধ্যেই দুজন ভগবান উপস্থিত। দেব দেবী আছেন। একটু বলো নিজেদের চরিত্রগুলো নিয়ে, একটু বলো যে এই চরিত্রগুলোকে তোমরা কিভাবে, মানে প্রত্যেকটা চরিত্রই তো, প্রত্যেকেই যেহেতু অনেক ধরনের চরিত্র করেছো, তো এই চরিত্রগুলো তোমাকে কতটা তৈরি করলো বা কতটা শেখালো বা জানালো? শেখালো বলতে কি শিখলাম, মানে শিখলাম যে মানে কখনো কখনো ভগবান হয়ে ওঠা যায়, এটা শিখলাম। আর এখানে এইটায় আমার দু রকম চরিত্র আর কি, একটা ভগবান আর একটা হলো এখনকার দিনে একজন, তার নাম দীপু দালাল। হ্যাঁ, তো সে এই যে ফুলসজ্জা হবে সেটা কি করে হবে তার একটা প্রচেষ্টা সে করে। আর তুমি কি দীপু দালাল হয়ে উঠেছো? আমি কোন মানে ভগবান আর দীপু দালালের মাঝখানে একটা জায়গায় ছিলাম, যেখানে দুজনের সাথেই কানেক্ট করা যায় আর কি। তো আমি ওই মাঝখানের লাইনটাই হেঁটেছি, যাতে দুজনের সাথেই সমান যোগাযোগ থাকে। এই ভগবান থেকে ডিরেক্ট দালাল, এই বিষয়টা কি, এটা তো জানতে হবে। এটা জানতে হবে, তার জন্য দেখতে হবে 28 তারিখ প্ল্যাটফর্ম 8 এর পর। না, এটা একটা কিছু বলতে পারি যে মদন দত্ত চলে গেল, যা বলে দিই। এবারে তাও ভগবান তো কোথাও তো একটা জনগণের সাধারণ মানুষদের উপর একটা তো একটা সফট কর্নার থাকে না, যত হলেও উনারা সুপ্রিম, আমরা
একদমই নিচু তলার লোকজন, সাধারণ মানুষ। তো সারাক্ষণ সনাতন আর ইন্দ্রাণী সারাক্ষণ এই জার্নিতে কিন্তু ডিডি ছিল, ভগবান ছিল। হ্যাঁ মানে ভগবান ছিল, হ্যাঁ মানে ভগবান অন্যভাবে ছিল আর কি। তো সেইটা কিভাবে ছিল সেটা তো অবশ্যই ফুলসজ্জা বলবে আপনাদের। সঙ্গীতাকে দিকে জিজ্ঞেস করবো, সঙ্গীতা দি এই যে বলছে ভগবান আর মানুষ, এই যে দুটো চরিত্র এবং এই দুটো চরিত্রকে আলাদা আলাদা করে ফুটিয়ে তোলা পর্দায়, এটা কতটা চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং অবশ্যই ছিল, কারণ দুটো চরিত্রকে তো ডিফারেন্সিয়েট করতে হয়েছিল। এবার সাজসজ্জায় তো আলাদা ছিলই, কথাবার্তায় একটু আলাদা রকম আনার প্রচেষ্টা করতে হয়েছিল, কারণ যেহেতু রতি দেবী হচ্ছে স্বর্গের একজন দেবী, সে মন্ত্র শেখাচ্ছে সনাতনকে যাতে সে তার মানে মোটোটা খুঁজে পায় আর কি, যেটার জন্য ও একদম হাঁকপাক করছে। তো সেখানে দাঁড়িয়ে ওই মানে কথা বলার ধরন, যে একটা সফট ব্যাপার থাকবে একজন দেবীর মধ্যে, যতই সে পরীক্ষা নিতেই থাকুক না কেন তার মধ্যে তো একটা সফট ব্যাপার থাকবে। আর সেই দেবী যখন মর্তে উপস্থিত হচ্ছে আরতি হয়ে, তখন সে বেশি কিছু বলছে না, কিন্তু সে ওই ডিডির সাথে থেকে থেকে দুজনের সব কীর্তিকলাপ দেখছে, আর ডিডি যতটা আর কি সাহায্য করছে সে ওখানে। গার্লফ্রেন্ড, হ্যাঁ মর্তে আমি ডিডির গার্লফ্রেন্ড। যে যাদবপুরে পড়াশোনা করে। আর যাদবপুরে পড়াশোনা করে আমি ওদের সাথে ওদের কীর্তিকলাপ দেখছি, ওরা যে কত রকম জায়গায় ফাঁসছে সেগুলো দেখছি, দেখে মজা নিচ্ছি, তারপরে আবার ডিডির সাথে একই কর্মে লেগে যাচ্ছি। আচ্ছা, এই যে বললে দেবী দেবী অনেক কিছু শিখিয়েছে, মন্ত্রতন্ত্র, তুমি কিছু মন্ত্রতন্ত্র শিখলে কি কিছু শেষ পর্যন্ত? ওইটা তো মন্ত্র শিখিনি বলতে, হ্যাঁ মানে যেটা বলে গেছিল সেটা মাথায় ছিল, কিন্তু আমাদের পক্ষে সাধারণ লোকেদের পক্ষে একটা শ্লোকের মিনিং উদ্ধার করে ধাঁধা বের করা, এটা তো খুব সহজ কাজ নয়। তো ধাঁধাটা গল্প করতে করতে মোটামুটি আমরা 6 নম্বর এপিসোডে পৌঁছে যাবো আর কি। এবং সেইটা কি সেটা হ্যাঁ সেটার জন্য দেখতে হবে, সেজন্য তো দেখতে হবে, মানে সব নিয়ে বলে দিই তাহলে তো হবে না। সঙ্গীতা দিকে জিজ্ঞেস করবো, তোমার আলাদা কোনো অ্যাকসেন্ট ছিল কি দেবী হিসেবে, বা তোমাকেও জিজ্ঞেস করতে পারি যে দেবতা হিসেবে আলাদা কোনো অ্যাকসেন্ট? কথা বলে খুব গম্ভীর ভাবে, যেভাবে কিভাবে কথা বলে? ওই জন্য দেখতে হবে। ওই জন্য দেখতে হবে, ওটা হয়ে গেছে। ওই ভগবান থেকে বেরিয়ে এসেছি অনেক দিন হলো, এখন যাদবপুরে এখন ওই আশপাশে ঘোরাঘুরি করছি আর কি। সুলেখা মোড় থেকে যাদবপুর এই এলাকাটার মধ্যে রয়েছে আর কি। জোসেফাইট, শেষ করব তার আগে দর্শকদের জন্য কি বলতে চাইবে? একটাই কথা বলবো, যাদের এখনো প্ল্যাটফর্ম 8 নেই তারা খুব তাড়াতাড়ি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, আর এটা 28 তারিখ থেকে দেখা শুরু করে দাও। আর যাদের আছে তাদের তো বলতে হবে না, তারা 28 তারিখের জন্য অপেক্ষায় রয়েছে। 28 তারিখ এলেই সবার আগে একসাথে যতগুলো এপিসোড আছে সব দেখে ফেলো। একদম আলাদা কিছু নয়, 28 তারিখে আমাদের সবার ফুলসজ্জা হচ্ছে, অবশ্যই দেখে নাও আর দেখে মজা পাবে। সেই মজাটা কিন্তু মিস করা যাবে না, 28 তারিখ থেকে অবশ্যই দেখে নাও। ফুলসজ্জা দেখলে তো মজা পাবি। হ্যাঁ না একদমই না, মানে আমাদের সবার ফুলসজ্জা একদমই নয়, আমার ফুলসজ্জা। হ্যাঁ মানে 28 তারিখ থেকে প্ল্যাটফর্ম 8 এ, হ্যাঁ আমার ফুলসজ্জা, মানে দেবদেবী আবার স্বর্গ থেকে মরতে এসে আবার ফুলসজ্জা করছে, এটা খুবই এটা খারাপ বিষয়। না তারা এসে কি করছে সেটাও তো দেখতে হবে। আমরা লিটারালি একজন মানুষের ফুলসজ্জা করাতে আসছি, আমাদের মানে হস্তক্ষেপের জন্যই ওর ফুলসজ্জা কমপ্লিট হচ্ছে। আদৌ হচ্ছে কি সেটা হচ্ছে কি হচ্ছে না সেটার জন্যই তো দেখতে হবে। সেটাই। দেখে আমি শুধু একটা কথা বলবো ফাইনালি, যে আপনারা অনেক ধরনের গল্প দেখেন, থ্রিলার, হরর, বিভিন্ন ধরনের আমাদের বাংলায় কাজ হচ্ছে, কিন্তু ওই সঙ্গীতাটা প্রথমে শুরু করেছিল যে আমাদের চারপাশে এখন এত কিছু ঘটছে, আমরা ইটসেলফ মানুষ হিসেবে যতটাই একাকিত্ব হয়ে ভুগছি বা একা হয়ে যাচ্ছি, তার থেকে একটা নির্বেজাল একটা হাসির মজার একটা গল্প আমরা আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি, যার নাম হচ্ছে ফুলসজ্জা, যেটা 28শে অগস্ট থেকে প্ল্যাটফর্ম 8 এ মুক্তি পাচ্ছে। আপনাদের যারা সাবস্ক্রিপশন নেই সাবস্ক্রিপশন নিয়ে নিন, আর আমাদের দেখে জানান আপনাদের কেমন লাগলো। 28শে অগস্ট আসছে প্ল্যাটফর্ম 8 এ ফুলসজ্জা, দেখতে হবে এবং বিনোদনের এরকম আপডেট আরো পেতে দেখতে হবে ওয়ার্ল্ড এন্টারটেনমেন্ট।